Para o Neymar. Stavo sperando Neymar na proroga. শুধুমাত্র আজকের জন্য নেইমারকে আমার ছেলে ডেভিড আনচেলত্তির পছন্দ নয়। মূলত জাপানের বিপক্ষে খেলার পরিকল্পনায় প্রথম থেকে ছিলেন না নেইমার। কার্লো আনচেলত্তি বলেন, আমার সহকারী কোচ নেইমারকে পরবর্তী ম্যাচের জন্য তৈরি করার চেষ্টা করছে, তাই তাকে আজকের ম্যাচে মাঠে দেখা যায়নি। বিস্তারিত রিপোর্টে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জাপানকে হারালো ব্রাজিল। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-তে পা দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 96 মিনিটে মার্টিনেল্লির গোলে নকআউট অতিক্রম করে 16-তে জায়গা করে নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র, গাব্রিয়েল মার্টিনেল্লিরা। এর আগে ক্যাসিমিরোর দারুণ এক হেডে সমতায় ফেরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারও আগে হিউস্টন স্টেডিয়ামে জাপানের হয়ে একমাত্র গোলটি করেছেন কাইসু সানো। কাউন্টার অ্যাটাকে মাঠের অর্ধেকটার বেশি দৌড়ে এসে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে গোলটি করেন তিনি। সোমবার 29শে জুন রাউন্ড অফ 32-এর ম্যাচে শুরু থেকে বল দখল বা শটে ব্রাজিল এগিয়েছিল, কিন্তু 29 মিনিটে দানিলোর ভুল পাসে বল চলে যায় জাপানের সানোর কাছে। সুযোগটি হাতছাড়া করেননি তিনি। বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। জাপানের জার্সি গায়ে সানু পেয়ে যান প্রথম আন্তর্জাতিক গোল, যা এগিয়ে দিয়েছে তার দলকে। এরপর বিরতির আগ পর্যন্ত বেশ কয়েকবার চেষ্টা করলেও জাপানের রক্ষণে ভাঙ্গন ধরাতে পারেননি ব্রাজিল। এমত অবস্থায় দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে হবে, অন্যথায় বড় বিপদে পড়তে পারে সেলেসাওরা। অবশ্য বলের দখল পুরোপুরি ব্রাজিলের। প্রায় 68% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা, কিন্তু জাপান ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত ক্যাসিমিরোর গোলে 1-1 সমতায় ফেরে ব্রাজিল। তবে 96 মিনিটের সেই রহস্যময় গোল, সেই ঐতিহাসিক গোল গাব্রিয়েল মার্টিনেল্লির ইতিহাস তৈরি করেছে ব্রাজিলের বুকে এবং শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে রাউন্ড অফ 16-এ পা দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে ম্যাচ কনফারেন্সে কার্লো আনচেলত্তিকে নেইমার প্রসঙ্গে প্রশ্ন করায় কার্লো আনচেলত্তি বলেন, এই ম্যাচে নেইমার থেকে গাব্রিয়েল মার্টিনেল্লি আমাদের বেশি প্রয়োজন ছিল বলে মনে করেছি, তাই আমার ছেলে ডেভিড আনচেলত্তি এবং আমি নেইমারকে না নামিয়ে গাব্রিয়েল মার্টিনেল্লিকে নামিয়েছিলাম, যার ফলাফল আপনারা মাঠেই দেখেছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় নেইমার থেকে গাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামানোটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ বলে মনে হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।